ইসলাম কবুল করলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ কলের কোপ খেলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে মাথা দিয়ে রড ঢুকানো হয়ে গেছে, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত ভাঙা, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে খুদ দিয়ে টান দেওয়া হয়েছে, ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তরবার লাগা দিয়েছিল। আজকে শক্ত কোনো গরুর গোস্ত, কোনো হাড্ডি, কোনো কিছু চাবাইতে পারি না, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত চাবাইতে পারি না। 1 মাস 19 দিন, সংক্ষিপ্ত কথা বলতেছি ভাই, মৌলিক কথাগুলা। ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল ভাই। হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম, জীবনে মান সম্মান টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না। এখন যদি দুনিয়ার আইনে টাকা পয়সা নিতে যাই 1000 কোটি টাকার মালিক আছে, কিন্তু চিন্তা করলাম এই টুপিটা 50 টাকা দাম হইতে পারে, পুরো বিশ্বব্যাপী টুপির দাম কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? তো বাস 1 মাস 19 দিনের মধ্যে 5 দিন পর্যন্ত আমাকে ভাত না খাবে রাখছিল, একটু পানি খেয়েছিলাম, মুখে পেশাব করে দিছিল, তবু তো ইসলাম ছাড়ি নাই, তবু তো ইসলাম ছাড়ি নাই, তবু তো আজ পর্যন্ত 3 বছরের মধ্যে একটা তো নামাজ ছাড়ি নাই, আজকে 3 বছরের মধ্যে গালে আজ পর্যন্ত একটু খুন লাগাই নাই, আজ পর্যন্ত একটু ঢিলা কুলুপ সরাসরি নাই। তুমি মুসলমানের করে জন্ম হয়, তুমি মুসলমানে তুমি কেন নামাজ পড়ো না? তুমি মুসলমানের করে জন্ম হয়, তুমি মুসলমানের কেন তুমি গাল খুলে লাগাও? তুমি মুসলমানের করে জন্ম হয়, মুসলমান ফজরের সময় তুমি কেন তুমি মসজিদে শুইতে আজানের শুইতে মসজিদে আসো না? আজকে আপনাদের এত সুন্দর করে সালাম দিলাম। আজকে যদি সেনবাগ স্টেডিয়ামে যদি ফুটবল খেলা হয়, ওই খেলার হাজার হাজার দর্শক থাকে, শত শত দর্শক থাকে, এক পক্ষে যখন গোল দিল লাফাইতে লাফাইতে খুব সুন্দর করে চিৎকার দিল, আওয়াজ দেয়। কিন্তু আমি হিন্দু সন্তান, মুসলমান হয়ে আপনাদেরকে যদি এখন আদব দিতাম বা নমস্কার দিতাম, আপনারা কি খুশি হতেন? তা আমি আবারও সালাম দেওয়া তো সুন্নত, নেওয়া তো ওয়াজিব। আমি আপনাদেরকে আবারও সালাম দিতেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কিছু কথা বলবো যেগুলো আঘাত লাগতে পারে। এই আঘাত লাগার কারণে আপনাদের জীবনে অনেক আমল, অনেক কিছু আপনাদের পরিবর্তন হইতে পারে। আমি কিছু বলার কোনো ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি আমাকে সে বলার ক্ষমতা দেয় কিছু কথা বলবো। তো আমি কিভাবে ইসলাম কবুল করেছি এই কথাগুলোই আমি তুলে ধরবো আজকে। এই কথাগুলোই আপনাদের আজকে ব্যতিক্রমী কিছু কথা বলবো। আমি হিন্দুর ঘরে জন্ম নিয়ে আজকে মাহফিলে আসতে পারি, এত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করে, এত কষ্ট করে আমি এই মাহফিলে জান্নাতের বাগানে আসতে পারি। আর আপনার মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান মসজিদে আজান দেয়, রাস্তাঘাটে চলতে যায়, হারে ব্যবসায়ী ভাই